শুরু করছি আয়না গল্পের লাস্ট পার্ট। পরের দিন অনন্যা ঘটনাটা মা বাবাকে বললে তারা এবার সেটা বিশ্বাস করলো না, উল্টে আরও বকা দিল। সে কেন তার ছোট বোনকে মেরেছে। অনন্যার মন খারাপ হয়ে গেল। সে রুমে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে কাঁদতে লাগলো। ভাবতে লাগলো কেউ তো তার কথা আর বিশ্বাস করছে না, তাহলে এখন সে কী করবে। হঠাৎ মনে হলো যদি আয়নাটা ভেঙে ফেলা যায়, হ্যাঁ সেটাই ঠিক হবে। যত অশান্তি সব তো ওই আয়নাটার জন্যই, ওটাকে তাহলে আর রাখার দরকার নেই। এই ভেবে সে আয়নাটা ড্রেসিং টেবিল থেকে নিয়ে এক আছাড় দিয়ে সেটা ভেঙে ফেললো। তার মাথা থেকে গলগল করে রক্ত পড়তে লাগলো। ধীরে ধীরে অনন্যা মাটিতে লুটিয়ে পড়ল। কয়েক ঘন্টা পর দেখা যায় অনন্যার মা বাবা এবং বোনেরা প্রচুর কান্নাকাটি করছে এবং তাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদেরও দেখা যাচ্ছে, সবাই কান্না করছে। অনন্যার এই অপমৃত্যুর পেছনে আসল রহস্যটা কী? সে মেয়েটাই বা কে যে অনন্যাকে হুমকি দিত? আর সেই আয়নাটা ভাঙার জন্যই কি তার মৃত্যু হয়েছে? সব রহস্যের উন্মোচন হবে সিজন 2-এ। তবে অনন্যার মৃত্যুর পর থেকে সেই আয়নাটিকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি।